জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবন ও তার ঐশী মানবলীলা বর্তমান মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বস্তুতপক্ষে শ্রী শ্রী বড়মার এই মানবলীলা যুগপুরুষোত্তমের নরলীলার এক অবিচ্ছেদ্য নয়নাভিরাম রূপ ও অঙ্গ। জগৎ কল্যাণকারী নারায়ণ যেভাবে যুগে যুগে যেমন করে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন, নারায়ণের প্রয়োজনে তাঁরই লীলাসঙ্গিনী রূপে লক্ষ্মীও অবতীর্ণ হয়ে থাকেন এই পৃথিবীতে। এই যুগে পুরুষোত্তমের লীলাসঙ্গিনী রূপে লক্ষ্মী স্বরূপা হয়ে শ্রী শ্রী বড়মা সারা জীবন নারায়ণের সেবা করেছেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছন্দ, প্রতিটি কার্য পুরুষোত্তমের লীলাকেই ছায়া যেমন কায়াকে অনুসরণ করে, তেমন করেই তাকেও আরও বাস্তবায়িত, মুখরিত করে তুলেছেন। ঐশ্বর্য, স্ত্রী, কল্যাণ যদি লক্ষ্মীর দতিকা হয়, তবে এই সমস্ত সম্পদ তার অধিগত। সহস্র সহস্র নরনারীর উপর অপ্রতিহত আধিপত্য নিয়ে যে ঐশ্বর্য, সে ঐশ্বর্য তার করায়ত্ত। বিপুল অর্থ এবং দুর্লভ পরমার্থ নিয়ে যে ঐশ্বর্য, সে ঐশ্বর্য তার অনায়াস লব্ধ। ভক্তগণের নিবেদিত অর্ঘ্য ও উপকরণ, উপহার এবং উপাচারে তার ভাণ্ডার পরিপূর্ণ। তার দেহসজ্জা, গৃহদ্বার, বাসস্থান, অঙ্গন প্রাঙ্গণ পূত, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, পবিত্র। তার প্রতিটি পদক্ষেপ ছন্দ ও সুষমায় শ্রীমণ্ডিত। পরম পুরুষে সম্পূর্ণ আত্মবিলুপ্ত তার দিব্য জীবন শতই কল্যাণস্রাবী। তার একটুখানি প্রসন্ন দৃষ্টিপাতে সর্ব অমঙ্গল দূরীভূত। তার পদহস্তের স্পর্শ মাত্রেই সেখানে ঝরে পড়ে কল্যাণের অমৃত আশীর্বাদ। অন্তরালে থেকে পরমা যে জগতের কত কল্যাণ করে গিয়েছেন তা সহজে সকলের চোখে পড়ত না। বড়মা ছিলেন ভক্তিরই প্রতিমূর্তি। তিনি ছিলেন পরমা প্রকৃতি রূপে পরম পুরুষের রূপের ধ্যানমগ্না। মায়ের জীবন একেবারে আড়ম্বর শূন্য ছিল। তার মাথায় সব সময় ঘোমটা থাকত। তিনি রাত থাকতে উঠতেন এবং স্নান সেরে ঠাকুর পূজা করে বেলা 8টার সময় রান্না সমাপ্ত করে আরও একবার স্নান করতেন। শ্রী শ্রী বড়মাকে বিশেষ কোনো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে দেখা যায়নি, কিন্তু তার জ্ঞান ছিল শত উৎসারিত এবং অতি গভীর। কথাও বলতেন কম, কিন্তু কম কথায় খুব বেশি ভাব প্রকাশ করতেন। যেটুকু অল্প কথা বলতেন, তাতেই তার কাছে গিয়ে যারা আলাপ করতেন ধন্য হয়ে উঠতেন। শ্রী শ্রী বড়মা ছিলেন রাশভারী। মানুষ তার কাছে গিয়ে কথা বলতে সাহস পেত কম, কিন্তু একবার তার চরণে যে আশ্রয় নিত, সে ভক্তির আবেশে পরিপূর্ণ হয়ে উঠত। লোকমুখে সকলের খোঁজখবর নিতেন এবং সকলের যাতে কল্যাণ হয় তার চিন্তা করতেন। কোনো ত্রুটি হতো না। তিনি হিসাব করে কথা বলতেন, কোনো জিনিস অপব্যয় করতেন না। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখতেন এবং প্রয়োজনে তা কাজে লাগাতেন। তিনি সঞ্চয় করতেন শুধুই শ্রী শ্রী ঠাকুরের জন্য। একবার শরৎ হালদারদার কাছে ঠাকুর 25টি স্বর্ণমুদ্রা চেয়েছিলেন।
শ্রী শ্রী বড় মা লোকমুখে শুনে শরদ্দাকে লোক দ্বারা ডেকে এনে একাই 25টি স্বর্ণমুদ্রা তাকে দিলেন শ্রী শ্রী ঠাকুরকে দেওয়ার জন্যে। শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনে তিনি ছিলেন মুক্ত হস্ত। শ্রী শ্রী বড় মা এসেছিলেন নারী ও পুরুষকে আদর্শ দেখাতে। আদর্শ নারী, আদর্শ গৃহিণী, আদর্শ মাতা কেমন হওয়া লাগে বড় মা ছিলেন তার ওই ব্যক্ত মূর্তি। শ্রী শ্রী বড় মা সংসারের খুঁটিনাটি সব কাজই নিখুঁতভাবে নিষ্ঠার সহিত করতেন। একদিন ভিতরের আঙিনায় বড় মা একখানা বড় গামছা পরে বসে আপন মনে গোল দিচ্ছেন। ঠাকুর কি কাজে ঘরে গিয়েছিলেন। ঠাকুর বড় মাকে নিষ্ঠার সহিত গোল দিতে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন, তারপরে বললেন, কি বড় বউ, খুব সংসার করছো, আমি যে কতক্ষণ দাঁড়িয়ে আছি তা দেখতেই পেলে না, এসব কাজ করতেও পারো ভালো। বড় মা উত্তরে বললেন, তোমরা পুরুষ মানুষরা সংসারের খবর তো রাখোই না, মেয়ে মানুষের ওরকম করলে চলবে কেমন করে, সব কিছু দেখে রাখতে হয়। জয় গুরু।